এই মানুষটিকে সবাই যাকে জিজ্ঞাসা করা হলো উনি বলতেছেন ইনি হলেন আবু হুরায়রা। ইনি এখন কি করতেছেন? বলছেন মানুষদের কি এখন তিনি হাদিসের দ্বারাজ দিচ্ছেন। ওই সুপাই আল্লাহ তিনি আবু হুরায়রার কাছে পাশে গিয়ে বসলেন। বসার পরে যখন মানুষের দার্স দেওয়া খতম হয়ে গেল সেই সময় আল্লাহ নবীর সাহাবাকে প্রশ্ন করলেন, ইয়া আবু হুরায়রা, আপনাকে বলে আপনি এমন একটা হাদিস আমাকে বলেন যেই হাদিসটা শুধু আপনি এবং আল্লাহর নবী ছাড়া কেউ সেই জায়গায় ছিলেন নাই এবং আপনি সত্য শুনেছেন, যাচাই করেছেন, সেটাই আমাকে বলবেন। আপনি এবং আবু হুরায়রা ভালো করে হাদিসটা শোনান। আমি নাম্বারটা বলে দিলাম, 3282 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমি যদি একটু ভুল বলি আপনি হাদিসটা পড়বেন। এই হাদিসটাতে ওলামারা বেশিরভাগ ফাঁসবে এবং দ্বিতীয়বার যিনারা দান করতেছেন তারাও ফাঁসব। আবার যারা আল্লাহ রাস্তায় নিজেকে বলিদান দিতে চাই, শহীদের নিতে চাই, শহীদের মর্যাদা নিতে চাই, সবাই আমরা ফাঁসব। এবার আবু হুরায়রা বলছেন, হ্যাঁ আমি এমন একটা হাদিস জানি যেটা আমি আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কেউ ছিল না, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া কেউ ছিল না, অনলি আমি আবু হুরায়রা এবং আল্লাহর নবী বসা ছিলেন। ওই দুইজনের মধ্যে আমরা এই হাদিসটা আমি পড়েছি বলছেন কি। এবার আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলতে যাচ্ছে, বলতে গিয়ে নিজেই বেহুশ হয়ে গেছে। এক নম্বরে গেল সুফাই আল আসবাগী, তিনি পানি ছিটাক দিচ্ছেন। পানি ছিটা দিয়ে আবু হুরায়রা আবার পুনরায় বসলেন। বলছেন, বলো ওই হাদিসটা যেটা তুমি নিজেই শুনেছ, আল্লাহর নবী শুনেছেন এবং কেউ ছিল না, সত্যভাবে শুনেছেন, আবার বলেছেন। বলছেন ঠিক আছে। আবার যখন দেওয়া হলো, আবার যখন তিনি বলতে যাবেন আবার তিনি বেহুশ হয়ে গেছেন। কয়বার বেহুশ হলো ভাই? কয়বার? তৃতীয়বার বেহুশ হলেন। চতুর্থবার বেহুশ যখন হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবা চতুর্থবার বেহুশ হওয়ার পরে সুফাই আল আসবাহি তিনি বলতেছেন, ভাই এবার হুরায়রাকে কোমরটা ধরে আমি চিপে নিয়েছি, বলছেন আর আপনাকে বেহুশ হতে দিব না। তখন তিনি বললেন, কাল কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে ডাকা হবে, আলেমকে ডাকা হবে এবং প্রশ্ন করা হবে, আলেম রে তুমি দুনিয়াতে কেন ইলম হাসিল করেছিলে, তুমি কি আমল করনি? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে বলবেন, হ্যাঁ আমি ইলম অর্জন করেছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য এবং তোমার দ্বীন প্রচার করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলেছ। যখন এই মিথ্যা আল্লাহ সাব্যস্ত করে দিবে ওই বান্দার জন্য আর জান্নাতে আসা নাই। আমি আবু হুরায়রা চারবার বেহুশ হচ্ছিলাম এই কারণে, কারণ ওই আলেমের দরজায় তো আমিও আছি, ওই আলেমের লিস্টে তো আমিও আছি। কাল কিয়ামতের দিন ওই জায়গাটা যদি আমার হয় তাহলে আমি আবু হুরায়রা বরবাদ হয়ে যাব। সুধী মণ্ডলী, একজন ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, দুটি হাদিস রাখলাম। মেন কথাটা বলতেছিলাম, আলেম হলেও হবে না, কারণ এবার আসেন শুরু থেকে। একজন মুসলমান কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, একজন মুসলমান কোনদিন জিনাকারী হতে পারে না। এবার যুবকদেরকে বলবো, যুবকেরা রাত্রিতে ঘুমাচ্ছ বাবা, তোমাকে বলছি ভাই ও আমার ছেলে, রাত্রিতে যখন ঘুমাবে তুমি কোরআনে ডাউনলোড করো না কেন, কোরআনটা তুমি কোরআনের তো কমসে কম পড়ো, সওয়াব হবে কি হবে না। আর তুমি যখন অশ্লীল ভিডিও তুমি দেখতে দেখতে দেখতে
তোমার যদি ওই অবস্থায় মরণ হয় যুবক রে, কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান তাশাব্বাহা কাউমিন ফাহুয়া মিনহুম। কাল কিয়ামতের দিন ও ভাই ও বোন, তোমাকে ওই অবস্থায় উঠাতে হবে যেই অবস্থায় তুমি মারা গেছো। যেই অবস্থায় মারা গেছো, তুমি যদি নোংরা ছবি দেখতে দেখতে মারা যাও, ওই বান্দির যে কিয়ামতের আল্লাহ হাসর করবে, তোমাকেও তার সঙ্গে আল্লাহ হাসর করাবে। দ্বিতীয় নাম্বার হলো মোবাইল রাখাটা হারাম নয়, মোবাইলটাকে আপনাকে হালাল রূপে রাখতে হবে। যেমন অনেক ইউটিউব চ্যানেল এখনকার বাজারে ভালো ভালো আলেমদের বক্তব্যগুলো তারা ইউটিউবের মাধ্যমে ছাড়াচ্ছে। কেন? অনেক মানুষ জালসায় আসতে পারে না, অনেক মানুষ জালসায় আসতে শুনতেছে। একটা মানুষ যদি আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দেয়, তাহলে এই যে জালসাটাও কামিয়াব এবং সকলেই আমরা কামিয়াব। বলুন নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে হলো উপদেশ, ছেলেরা তোমরা যে আজকে নিজের যৌবনকে শেষ করতেছ, সময়টাকে বিলীন করতেছ, তোমরা তো আগে আমার মা বোনেরা, আজকে আমার মায়েরা, আমার খালারা, আমার ফুফুরা তো পড়া আছে, তারা কি কোনোদিন ইউনিভার্সিটি কলেজে পড়েছি? এবার আপনাদেরকে বলি, সর্বপ্রথমে আপনাকে বলি বাবা, ইউনিভার্সিটি কলেজে পড়ে এখন দেশের যে পরিস্থিতি, আপনার মেয়েকে ধ্বংস করার একটা প্ল্যানিং আপনারা দেখেছেন। গ্রুপ করতে হয়েছে কিনা এখন জোরে বলেন? গ্রুপ হচ্ছে গ্রুপ বুঝেন না? পঞ্চায়েত থেকে গ্রুপ হচ্ছে মেয়েরা। বলুন তো, আপনার নানি করেনি, আপনার মা করেনি, কি মারা গেছেন, আল্লাহ সবাইকে জান্নাত দান, বলুন আমিন। কিন্তু আজকে আপনার ছেলের বৌমা, আপনার নিজের স্ত্রী গ্রুপ করতেছে ভাই, এটা তো কামনা কোনোদিন ইমানদারের ইমাম মুমিনার নয়। কারণ এই গ্রুপটা যারা শুরু করেছে, এটা হলো ইহুদি নাসারাদের একটা পরিকল্পনা। কিন্তু আমরা জানি না, কারণ ওদেরকে পুরো টার্গেট হলো মুসলমানদের মারানো, মুসলমানদের ঈমান তাকে হানা দিতে হবে। কারণ আমি যখন গায়ের মুসলিমের উপরে দাওয়াত করতেছিলাম, আমি যখন গায়ের মুসলিমের উপর দাওয়াত করেছি, বিহার শরীফে গিয়েছিলাম, পাটনা রাজগীরে, ওখানে বৌদ্ধদের একটা বড় মন্দির আছে, আমি সেখানেও দাওয়াত করেছি। এবার যখন খ্রিস্টানের পাদ্রীতে যখন আমি গেলাম, গির্জাতে গেলাম, সেখানে বললাম, আর ভাইরে কেমন আপনাদের খ্রিস্টান হতে গেলে কি হতে হবে? বন্ধু শুনে নেন, এই জন্য পয়েন্টটা আপনাদের সামনে রাখলাম। বলুন তো, দারু খাওয়াটা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করেছে না হারাম? জোরে বলেন হারাম। যদি কোনো মানুষ খায়, ইমানে ধাক্কা লাগবে কি লাগবে না? আমি দেখলাম ওই জায়গায় একটা কাটুরা আছে, কাটুরা মাটিরও বোঝা যায় না, কাঠেরও বোঝা যায় না, ওই জায়গাতে একটা বাটিতে পুরো দারু আছে, আবার পাশে একটা বড় রুটি মতন জিনিস আছে। বান্দা যদি খ্রিস্টানও হতে চাও, ওই রুটিটা নিতে হবে এবং দারু তাতে ডুবিয়ে 3 বার মুখে দিতে হবে, তাহলে তুমি খ্রিস্টানের প্রথম সিঁড়ি পার করতে পারবা। সুধী মণ্ডলী, বৈধ হওয়ার জন্য বড় কিছু করতে হবে না, বৈধ হওয়ার জন্য আরো সহজ উপায়। একটা একটা করে আলোচনা করতাম, টাইম খুব সহজ। বন্ধুরে, এবার আপনাদেরকে বলি রে বাবা, আল্লাহ কোরআনে যেটা হারাম বলেছে, সকলে আমরা হারাম মনে করে চলবো, জোরে বলে ইনশাআল্লাহ। যেটা আল্লাহ হালাল করেছে সেটাকে আমরা বর্জন করব, সেটাকে আমরা মেনে চলব, এটাই হলো প্রকৃতি ইমানদারের কামনা। কিন্তু আজকে আপনার মা হোক বা বোন হোক, আপনার স্ত্রী হোক বা বোন হোক, আপনারা এমন জায়গায় তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যেই জায়গায় গেলে ঈমান আপনার মা বোনের থাকবে না। হাইরে, আপনি একজন মাস্টার মশাই, কেন আপনার টাকার এত অভাব? পার মান্থে
আপনি 50,000 টাকা করে কামান, ওই 50,000 টাকার মধ্যে আপনার স্ত্রীকে খুশি মনে যদি 1,000 টাকা প্রতি মাসে দেন, তাহলে 12 মাসে 12,000 টাকা হবে কি হবে না জোরে বলেন। কিন্তু বন্ধুরে, গ্রুপ করে আপনারা যে লোন নিচ্ছেন, ওই লোনের মধ্যে সুদ আছে কিনা জোরে বলেন। আর যেই জায়গায় সুদ থাকবে, ওই জায়গায় আল্লাহ আর কি আছে দেখেন সাজাটা। যারা সুদ খায়, সুদখোরের সব থেকে সুদখোরের গুনার স্তর হচ্ছে 73টা। কয়টা বললাম? 73, মানে 73টা স্তর। আর সব থেকে নিম্নতম স্তর হলো আয়েশা থেকে বর্ণিত হাদিসটা। এই হাদিসটা আল্লাহর নবী বলতেছেন, সব থেকে নিম্নতম হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ। জোরে বলুন ঠিক না বেঠিক? 33 বার গুনাহ হবে। জিনা করার সমতুল্য, তাও আবার আপনার ভাবির সঙ্গে নয়, আপনার শালীর সঙ্গে নয়, আপনার প্রতিবেশীর কোনো মহিলার সঙ্গে নয়, জন্মদাত্রী মায়ের 33 বার জিনা করার সমতুল্য গুনাহ। হাইরে মুসলমান, দুনিয়ার লোভে পড়ে হারাম বুঝলাম না, দুনিয়ার লোভে পড়ে হারাম দেখলাম না। আজকে আপনাদেরকে সবাইকে যদি প্রশ্ন করা হয়, ও মুসলমান আপনারাই বলুন তো, আপনার মাকে আপনি জান্নাতে দেখতে চান না জাহান্নামে? সকলে এক বাক্যে বলবেন জান্নাতে। যদি বলা হয় আপনি যাকে সব থেকে প্রিয় মানুষ বলে জানে, সেটা হলো আপনার স্ত্রী, ও বাবা বলুন তো আপনার স্ত্রীকে জান্নাতে দেখতে চান না জাহান্নামে? এক বাক্যে স্বীকারোক্তি দিবেন আমার স্ত্রী জান্নাতে যাবে। সব নিজের বোনকে হোক বেটি হোক, সবাই একটাই মূল টার্গেট থাকবে, আমার ছেলে হোক বা মেয়ে হোক বা মা হোক বা বোন হোক বা স্ত্রী হোক, আবার আত্মীয় স্বজনের মধ্যে সবাই যেন জান্নাতে যায়। কিন্তু বন্ধুরে, এই যে হারাম সুদ খাচ্ছে, এই সুদ খাচ্ছে, আপনি নিজের মায়ের সঙ্গে 33 বার জেনা করার সমতুল্য গুনাহ হচ্ছে। আজকে আপনাদেরকে বলি, এই যে মায়ের সঙ্গে জেনা করতেছে, আজকে আপনাদের গ্রামে জেনা হচ্ছে অনেক জায়গায়। আমি এর আগে বললাম, এবার ভিতরি জেনা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, এটাও একটা পাপের কারণ যে আপনাদের গ্রামের অবস্থা খারাপ হবে। হায় হায় হায়, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, যখন আল্লাহর নবীকে বলেছে, যখন প্রথমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, সর্বপ্রথমে আল্লাহ কি এটা বলতে পারতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে ইমানদাররা আগে আমার প্রতি ঈমান আনো, তারপরে নামাজ পড়ো। কিন্তু না, আল্লাহর নবীকে সর্বপ্রথমে যেটা আয়াত নাজিল করা হয়েছিল, আল্লাহ সর্বপ্রথমে বলেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা শিক্ষিত ইলমওয়ালা হবে, তারাই আমাকে আল্লাহ বলে স্বীকার করবে, তারা আমাকে রবকে চিনতে পাবে, কোনদিন অশিক্ষিত আমাকে চিনতে পাবে না। বন্ধুরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ। এবার আপনাদেরকে বলি, এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আপনার মেয়ে পড়তেছে, আপনার মেয়ে যদি এখান থেকে আলেমা হয় বা হাফিজা হয়, হাফিজা হলো বা আলেমা হলো, এখান থেকে বের হয় আলেম ফাজিল টাইটেল দিল, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এইভাবে করে আপনার মেয়ে যদি ডাক্তারি হয়, আপনার মেয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, ওই মেয়েটা, ওই ডাক্তারটা আপনার মেয়ে যদি বড় অফিসার হয়, অফিসারের চেয়ারে বসে থাকবে, কিন্তু হারাম কামাই করবে না। কারণ এই বডিটা যে শিক্ষার মূল জায়গাটা আল্লাহ তাকে দিয়েছে, এটা পুরোটাই আল্লাহর কোরআন বা হাদিস দিয়ে ভরা আছে। এটাই বাধা হয়ে দাঁড়াবে, ও বান্দা ও বান্দি, হারাম খাইস না, হারাম খাইস না, কারণ হারাম খেলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এবার মাদেরকে বলি, মায়েরা, আজকে জালসার দিন বলে পর্দা করবেন না,
ইলম পেলেন, শিক্ষা পেলেন, হালাল জিনিস কাকে বলে, হারাম কাকে বলে, আল্লাহর আইন কি জিনিস, আর ইমানদার ইমানটা কি জিনিস। ইমানদার শুনবে, আমলতে লেগে যাবে, চুল পরিমাণ দেরি করার সময় থাকবে না। এরই নাম হলো প্রকৃত ইমানদার। তাহলে এবার দেখে আল্লাহর নবীর কাছে ইশারের নামাজের আগে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। পর্দার আয়াত, এবার পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, অনেক মানুষ আপনারা দেখবেন ইশারের নামাজ পড়তে গেছে, সালাম ফিরার সঙ্গে সঙ্গে বাড়িতে পালিয়ে যায় যে কোনো ইমার্জেন্সি কাজের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? সেম পরিমাণ সেদিন একজন মহিলা তিনি চলে গেছে, কিছুক্ষণ পরে আয়াত নাজিল হয়ে গেছে, পর্দার আয়াত। এবার ফজরের নামাজের সবাই, নারী পুরুষ সবাই এক জায়গায়, একই জায়গায় নামাজ পড়তেন। ও মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। বন্ধুরে আমার, হে আমার মায়েরা, এবার ফজরের নামাজ তারা পড়তে যাচ্ছে। যেতে যেতে এবার চোরাই রাস্তা এক জায়গায়, মনে করে ত্রিকোণী রাস্তা, এবার একটা রাস্তা দিয়ে যাচ্ছে, হুটাক একটা ছোট্ট বাচ্চা ডেকে বলছেন, মা তুমি বেপরদা হয়ে কোথায় যাচ্ছ? মা বলছেন নামাজ পড়ার জন্য। আমরা যেটাকে আলেমেরা বলি গিলাসের সময়, মানে আউয়াল ওয়াক্ত ফজরে, একটু অন্ধকার অন্ধকার ভাব, অনেকেই কে কাকে বোঝা যায় না। এইভাবে অবস্থায় বেপরদা হয় ওই মহিলাটা নামাজ পড়তে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে আল্লাহ কেমন দিন পৌঁছাবে দেখেন। কারণ কোরআনে আল্লাহর নবী বলতেছেন হাদিসে, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বান্দি যদি একটি আয়াত তুমি জানো বান্দা, তাহলে সেটাও তোমাকে অন্য জায়গায় অন্য মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা তোমার। আল্লাহ পাক বলতেছেন ওই বাচ্চাটার দ্বারায় আমি ওই মহিলাটাকে, মেয়েটা বলতেছেন, মা কোথায় যাচ্ছ? মা বলছেন, বেটি ফজরের নামাজ পড়তে যাচ্ছি রে বেটি। বলছেন, আপনি কি কাল ইশারের নামাজ পড়তে আসেন না? বলছেন, কেন এসেছিলাম, কিন্তু হাইটাই বাস্তব, তাড়াহুড়া করে বাড়ি চলে গিয়েছিলাম। বলছেন, মা কালকে ইশারের নামাজের পরে আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করে দিয়েছে রে মা। এই অবস্থায় আপনি যদি যান তাহলে আপনার নামাজ হবে না, কারণ আপনি বেপরদায় হয়ে যাবেন। দেখেন মা, ওই মেয়েটা, ওই মহিলাটা সঙ্গে সঙ্গে আল্লাহর সামিনে উপড়ে পুকড়ে বসে গেলে, বসে যাবার সঙ্গে সঙ্গে বলছেন, বেটি তুমি কি আমার বাড়ি চেনো? বলছেন, না যেতে পারবো। বলছেন, যেতে পারবা? তাহলে বেটি দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আমার বড় চাদরটা নিয়ে আয়। বন্ধুরে, ওই মেয়েটা বলতেছেন, মা তুমি তো জানো না আজকে এই অবস্থায় যদি পড়ে না তাহলে কি হবে? বলছেন, বিটি বোনাটা কারণ আয়াত যেহেতু নাজিল হয়ে গেছে, আল্লাহ তোমার দ্বারা আমার কানে পৌঁছে দিয়েছে আল্লাহর বাণী, তাহলে আমি একজন মুমিনা, আর মুমিনার কর্তব্য হলো আল্লাহর আইন শুনবে, সঙ্গে সঙ্গে আমলে লেগে যাবে। বেটি রে, কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, রে বেটি, আল্লাহ যদি আমাকে ডেকে বলে, বান্দিয়া কোন হাতে আমলনামা নিবা, বাম হাতে আমলনামা নিবা না ডান হাতে আমলনামা নিবা? আল্লাহর কাছে যদি আমি ডান হাতে চাই, তাহলে আল্লাহ বলবেন, বান্দি তোমার সব আমল আমার পছন্দ ছিল, কিন্তু বান্দি আমার আইন শোনার পর সঙ্গে সঙ্গে কেন তুমি পালন করো নাই? তাহলে বলো, এবার তুমি আমার জান্নাতে যাবা না, আমার জাহান্নামে। সেই সময় বেটি আমি নিজেকে একজন ইয়তীমা মনে করব, আমি একজন অসহায় ভাইবন্দি হয়ে পড়ব। আল্লাহর জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। বেটি তুমি দেরি করো না, ওই অবস্থায় পর্দা নিয়ে আসো। আমি পর্দা ছাড়া নামাজ পড়তে পারবো না। আজকে আপনার মেয়ে, আমার মেয়ে পর্দা
পর্দা করতেছে নাম করা। কেমন? উন্নি আছে, চুল দেখা যায়, উন্নি আছে, বোরখা আছে, মুখ দেখা যায়। জোরে বলুন ঠিক না ঠিক? এটা কামনা কোন মুমিন মুমিনার নয়, কারণ ইমানদার মুমিন মুমিনা তারা শুনবে, আমল করবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দা ইমানদার, 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 ইমান যদি তুমি কংক্রিট করতে চাও, তাহলে সাহাবাদের ইমানের মতো ইমান আনো, তাদের ইমানটাকে ফলো করো, নিজে একজন পাক্কা সচ্চা ইমানদার তৈরি হয়ে যাবে। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার নাই আমার উপায়। দয়াময় তুমি মাফ করো গো আমায়, মাফ করো গো আমায়। জেনে না জেনে যে আমি করেছি ভুল, কতবার করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনের জিন্দগিতে মায়ায় পড়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো গো আমায়। এবার শেষ কথা বলছি, মাদের কথা। পর্দা আপনারা করছেন, এটাই বাস্তব। যেভাবে করতে বলছেন আপনারা অনেকে করছেন, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা স্বামীর সেবাটা আপনারা কম করছেন। স্বামীর সেবা করুন। ওটা আব্বা লেখা একটা শব্দ আছে হাদিসে, স্বামীর সেবা। এবার স্বামীর সেবা আমরা বুঝাচ্ছি কেমন? সকালে লাহারি তৈরি করে দেওয়ার নাম স্বামীর সেবা নয়, দুপুরে রান্না করে খাওয়ানোর নাম স্বামীর সেবা নয়। যেই মেয়েটা স্বামীকে, ভালো করে শুনেন, যেই মেয়েটা স্বামীর দুঃখে সুখে সম অধিকার নিয়ে বাঁচবে মওত পর্যন্ত, সেটাই হচ্ছে পারফেক্ট স্বামী স্ত্রী। জি হ্যাঁ, কয়েকদিন আগে যখন সরকার থেকে বাতিলনামা আসলো কিছু চাকরি, শুনেছেন তো? চাকরি বাতিল হয়েছে, শুনেছেন? রাত 12টার সময় লিস্ট আসলো, সকালে স্ত্রী পালিয়ে গেল। তার মানে ওর চাকরিকে বিয়ে করেছিল, ওকে নয়। নাম্বার 2, মাদেরকে বললো শেষ কথা, যদি কোনোদিন নিজের স্বামীকে কটু কথা বলে থাকেন, তাহলে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আজকে রাত্রিতে গিয়ে আপনার নিজের স্বামীর দুটি পা জড়িয়ে ধরে কান্না করবেন আর